বাদশাহ ইব্রাহিম বিন আদহাম শাহী পোশাক আদি ছাড়িয়া বনের ভিতরে চলে গেলেন। বনের ভিতরে যাইয়া আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। আর হর হামেশা জবানে জিকির জারি রাখলেন, আল্লাহ 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 আল্লাহ। কার জিকির করেন? কথা বলেন না, কার জিকির করেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদান সুবহানাল্লাহ লা ইলাহা। এমনি ভাবে ইব্রাহিম বিন আদহাম আল্লাহর জিকিরে নিজের জিহ্বাটাকে ভিজাইতেছিল আর আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে গেলেন। তার কাছে এক ব্যক্তি আইসা দাঁড়ায় বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম আমার দিকে তাকাও। ইব্রাহিম বিন আদহাম বলে, তোমার দিকে তাকানোর সময় আমার নাই, কারণ আমার সময় এখন আমার আল্লাহকে দেওয়ার জন্য ব্যস্ত। সে জিকিরে মশগুল হয়ে গেলেন। ওই ব্যক্তি বলতেছে, ইব্রাহিম আমার দিকে তাকাও। ওই যে গভীর রজনীতে তোমার শয়ন কক্ষের উপরে যে ঠকঠক করেছিল সেই ব্যক্তিটা আমি। ওই যে তোমার স্বপ্নের ভিতরে দেখা দিয়েছিলাম সেই ব্যক্তিটা আমি, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে মানুষ পাওয়ার জন্য, আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। ও ইব্রাহিম বিন আদহাম আমার কাছ থেকে কি তুমি দোয়া নিবা না? ইব্রাহিম বিন আদহাম বলতেছে, ও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, তোমার কাছে আমি দোয়া চাইব না। যেই আল্লাহ আমাকে পাঠাইলেন, যেই আল্লাহ আমাকে বানাইলেন, ওই আল্লাহকে খুশি করার জন্য আমার যা দরকার, আল্লাহর কাছে চাওয়ার যা দরকার, আমি সেই আল্লাহর কাছে চাইব। তাইলে আমাদের দিল রুজ্জু কাকে সন্তুষ্ট করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া تقاته ولن تموتن إلا وأنتم مسلمون। যত বেশি আল্লাহর নাম, আল্লাহর মোহাব্বতে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি ছেড়ে দিবেন? আল্লাহ পাক আপনাকে মোহাব্বতে কুদরতি ভাবে আপনাকে আল্লাহর কুদরতি কোলে উঠায়া নিবে। তাইলে আমার আপনার সব কিছুর মাকসাদ হতে হবে কে? এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতন করো। কবরে তো আসবা, আমাকে রাজি খুশি করাইয়া আইসো, তাকওয়াবান হইয়া আইসো, সালেহীন হইয়া আইসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করে করে আমাকে আপনাকে বুঝাইছেন। কেমন কসম করছেন? আমরা দুনিয়ায় কসম করি না বিশ্বাস করার জন্য, কথা বলেন ঠিক কি না? তা আল্লাহ এরকম কসম করেছেন যেন আমরা বুঝি, বিশ্বাস করি। কেমন কসম করছেন? পড়েন আমার সাথে এই সূরাটা, আপনারাও পারেন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন। والتين বলেন, পারেন না?
والزيتون وطور سينين وهذا البلد الأمين الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের কসম, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুন ফলের কসম। তিন ফল গুরুত্বপূর্ণ একটি ফল, তিন ফলের গুণাগুণ অনেক বিশাল গুরুত্বপূর্ণ, আলোচনা ওদিকে যাব না। দামি একটা ফল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দামি ফলের কসম কাটলেন। ওয়াজ্জাইতুন জাইতুন ফলের কসম কাটলেন। ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটলেন, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছিলেন? এক ঝলক দেখাইছিলেন নূরের ঝালকা, যেই নূরের ঝালকাতে তুরে সিনাই পুড়ে সরখার হয়ে গেছে, সুরমা হয়ে গেল। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য উঠবে। আল্লাহ বলে তুমি জুতা খুলে উঠো, জুতা খুলে তারপরে তুমি পাহাড়ে আসো। আর কেমন মায়ার নবী আমি আপনি পেয়েছি, যেই মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, আপনার জুতা মুবারক নিয়া আমার আরশে আজিমে আসে। কেমন নবী আমরা পাইছি, আজকে সেই নবীর উম্মত দাবি করি কিন্তু কাজ করতে রাজি না, নবীর সুন্নত মানতে রাজি না। ওইটা বললেই শরীরে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কি না? যদি বলি ভাই এটা রাসূলের সুন্নাহ, দূর এগুলো আমি কেয়ার করি না, নো কেয়ার। আপনি কেয়ার করেন না, দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে সাথে সাথে আপনার যারা আছে ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাই কিন্তু যাকে জীবন ভর ঘৃণা করলেন, যার সুন্নত মানলেন না, ওই সুন্নতে মিল্লাতে রাসূলুল্লাহ বলি আপনাকে কিন্তু কবরে রাখে। কথা বলেন ঠিক কি না? তার নামে আপনাকে কবরে রাখবে, যাকে আপনি জীবন ভর ঘৃণা করলেন। তা আপনি কেমনে কবরে ভালো থাকবেন? কয় দুনিয়ায় যা হোক, দুনিয়ায় এই যেই রকমই মানে কবরে কেউ তো দেখবে না, যাই কিছু করি খবরে কেউ তো দেখবে না, আহারে পোড়া কপাল। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম ওই সিনাই পর্বতের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করে বলতেছেন যে বান্দা বিশ্বাস করো, লাকাদ খালাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, তোমার চাইতে সুন্দর আর কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই। মানুষকে এত সুন্দর করে বানিয়েছে, সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র দিয়েছেন, কিন্তু আমরা আজকে নিজেরাই নিজেদেরকে নষ্ট করে ফেলতেছি। কথা বলেন ঠিক কি না? এই জবানটা আল্লাহ হেফাজত করেছেন, কিন্তু সেই জবানের আমানতদারি আমরা হেফাজত করতে পারি না। কেন? আল্লাহ পাক পারতেন না মায়ের গর্ভে এই নাভিটার এই দিক দিয়ে না দিয়া মুখের দিক দিয়ে নাপাক রক্ত খাওয়াইতে পারতেন না? কথা বলেন পারতেন কি না? আহা قدر قدرت داري بركبل أنت حسبي أنت ربي ذو الجلال الله الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা গলা পর্যন্ত বানিয়েছো, এরপরে অংশটা আমি আল্লাহ বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মায়াময় আমাদেরকে করেছেন। এই যে চেহারাটা দেখতেছেন না, এই চেহারাটা আমার আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। এই চেহারার ভিতরে কেন বানিয়েছেন জানেন? কেন বানিয়েছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মায়া
করে বানিয়েছেন যে বান্দা এই জবানটা আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে হেফাজত করেছি, পবিত্র রেখেছি, আমি আল্লাহর গুণগান করবে, আমি আল্লাহর জিকির করবে। এই কপালটা আমি আল্লাহ কেন বানিয়েছি জানো? এই কপালটা দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে চেষ্টা করবে। এই কানটা আমি আল্লাহর কুদরতে বানিয়েছি কেন জানো? এই কান দিয়ে তুমি আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনবে, আমি আল্লাহর গুণকীর্তন শুনবে। আজকে আমরা কানকে নষ্ট করে ফেলেছি। আমার আল্লাহ বলেন এই চক্ষুকে কেন বানিয়েছি জানো? আমার কুদরতি হাত দ্বারা এত সুন্দর করে চোখটা বানাইলাম আমি আল্লাহর এই নিয়ামত রাজি দেখার জন্য। বলেন সুবহান। সেই আল্লাহর গুণকীর্তন আমাদের ভালো লাগে না। আজকে মাহফিল হয় কিন্তু যাইতে মজা লাগে না। কেন জানেন? আমাদের ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ কম। বলে আরে সমস্যা নাই, হুজুরেরা তো নামাজ রোজার কথা কইব, এগুলা তো আমরা জানি, সুদ ঘুষের কথা কইব, এগুলা জানি। এরপরে কিছু আছে আবার কয় আওয়াজ তো কানে আসেই, মাইকে তো কানে আসেই, ঘর থেকেই তো শোনা যায়, কি দরকার আছে আমরা যাব। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার জমিনে এক একটা জায়গার দাম, যখন আপনি বিভিন্ন এই যে বিভিন্ন কেন্দ্রীয় স্থানে যান, ওই জায়গার স্থানের দাম আর আপনার সাধারণ জমির দাম কি এক হয়? শহরের জমি আর গ্রাম অঞ্চলের জমি কি এক হয়? সামান্যতম উদাহরণ বোঝেন, আপনাদের এই মাসুয়া খালের জমি আর এই নারায়ণপুর বাজারের জমি কি এক হবে? দাম ভিন্ন আছে না? কথা বলেন আছে কি না? নাই। তেমনি ভাবে আপনি বাড়ি থেকে ওয়াজ শুনবেন, হ্যাঁ, ওই বাড়ির জায়গার দাম আর এই জান্নাতের বাগানের দাম কি এক হয়? তাইলে মুমিন যারা, তারা কোনোদিন ঘরে থাকতে পারে? তারা ওই মৌমাছি খুঁজে কোন জায়গায় মধু আছে সেই জায়গায় ছুটে যায়। যেমন আল্লাহ পাকের পেয়ারা বান্দা কেমনে হয়েছেন, এই জন্য আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া রাব্বুল আলামিন বলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আমার পেয়ারা বান্দা হবে, আশিকিন বান্দা হবে, আমার গোলামি ঠিকমতো করবে, আমার রাসূলের পেয়ারা আশিক হবে, উম্মত হবে, তারা কোনোদিন কোরআনের বাগান ছাড়বে না, তারা কোনোদিন হাদিসের বাগান ছাড়বে না। যেই জায়গা থেকে কোরআনের আওয়াজ হবে গো, যেই জায়গা থেকে নবীজির আওয়াজ হবে গো, ওই জায়গায় আমার পেয়ারা বান্দারা ছুটে যাবে। তাদের অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, তাদের ভিতরে কোনো ভয় সংকুচিত হবে না, তাদের ভিতরে দুনিয়ার কোনো লোভ থাকবে না, তাদের ভিতরে একটাই আওয়াজ হবে, কলব থেকে একটাই আওয়াজ বের হবে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি বলেন লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওলিয়া উলিয়াদের দরজা খোলা রাখছেন, কিন্তু নবীজির দরজা খোলা নাই। আপনি যদি রিকশাওয়ালা হন, আপনি কৃষক হন,
আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, আপনি যদি বিবিকে পর্দায় রাখেন, আপনার দায়িত্ব আপনার বিবিকে পর্দা রাখা, আপনার মেয়েকে পর্দা রাখা। আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে যথা সময়ে দিন শিক্ষা দেওয়া। তাহলে আপনি বুড়াকালে আপনি কষ্ট পেতে হবে না। অনেক দেখা যায় বুড়া হয়ে যায়, সন্তানরা মা বাবার কথা শুনে না, সন্তান বড় হয়ে গেলে মা বাবাকে তোয়াক্কা করে না। এটার একমাত্র কারণ হলো যথা সময়কে তাকে দিন শিক্ষা দেওয়া হয় না। আপনি যদি যথা সময়ে রাসূলের মাদ্রাসায় তাকে দিন শিক্ষার জন্য পাঠাইতেন, তাহলে তার ভিতরে ওই আল্লাহর ভয়ের ভ্যাকসিনটা লাইগা থাকতো। এই জন্য আপনি যথা সময়ে আপনি যদি বিবিকে পর্দা শিখান, আপনার বাচ্চাকে দিন শিখান, আপনার পরিবার পরিজনদেরকে হালাল জিন্দেগির ব্যাপারে আপনি সজাগ দৃষ্টি রাখেন, নিজে হালাল রুজি করেন। ওই হালাল রুজি করিয়া আপনি যদি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবেন, আমার আল্লাহ বলবে বান্দা তোর কি চাওয়া পাওয়া আমি আল্লাহ সব পূরণ করে দিব। চাইলে আমাদের ডাকটা হতে হবে বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গাজাওয়ালা ডাক, নামাজওয়ালা ডাক। কথা বলেন ঠিক কিনা? রোজাওয়ালা ডাক। আমরা যদি এইরকম ভাবে হালাল ভাবে চলতে পারি, যা উপার্জন করবেন ইখলাসিয়াত খুলুসিয়াত উদ্দেশ্য থাকতে হবে আমি আল্লাহকে খুশি করাবো। কাকে? আল্লাহকে খুশি করার জন্য আপনি কাজ করেন, আপনার রিজিক বাড়িয়ে দিবেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার গোলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায়া দিব, তোমার রিজিক বাড়ায়া দিব। আজকে আমরা অনেকে শুকরিয়া আদায় করি না, আছে কি নাই? অনেক গরিবরা কয় আল্লাহ গরিব বানাইছে, নামাজ পড়ার সুযোগ নাই হুজুর, নামাজ পড়ার সুযোগ নাই। আল্লাহ বলবে আহম্মদ, তুমি নামাজ পড়ার সুযোগ পাও নাই, তোমার চাইতেও গরিব কত আল্লাহর বান্দা বান্দি ছিল, তাদেরকে সামনে আনবে যে তারা কিভাবে নামাজ পড়েছে। আমার মায়ার নবীজি না খেয়ে সে পেটে পাথর বেঁধে যদি নামাজ আদায় করতে পারে, রোজা আদায় করতে পারে, তা সব হুকুম হাকাম পালন করতে পারে, তুমি আমার গোলাম হইয়া কেন পারবা না? এইরকম ভাবে ধনীরাও বলবে যে আমরা রাজত্ব করেছিলাম, আমরা পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুলকারনাইনকে দেখিয়ে দিবে সারা বিশ্বের জিন বায়ু বাতাস সব কিছু বাদশাহী করছে, আমার গোলামি ভুলে নাই, আমার হুকুম সে ছাড়ে নাই, তুমি কি এমন বাদশা হয়ে গেছো? এইরকম ভাবে রোগী বলবে আমি রোগাক্রান্ত, আল্লাহ আমি তো নামাজ ঠিক মতন পড়তে পারি নাই। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করবেন যে তার অল বডিতে পোকায় খেয়ে গেছে, তারপরও তার জবান থেকে তার এই ইবাদত থেকে সে কোনোদিন খারিজ হয় নাই। وفي فرقانه الحميد محبت পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما
وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا إنه كان حوبا كبيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم وعلى آل سيدنا উড়িয়া যাও রে মাসওয়া খালের হাওয়া উড়িয়া যাও রে মদিনায় উড়িয়া যাও রে মাসওয়া খালের হাওয়া উড়িয়া যাও রে মদিনায় এই আশিকদের সালাম খানি এই আশিকদের সালাম খানি পৌঁছে দিও পাক রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আমরা সবাই গুনাহগার গো ঠিক নেই আমরা সবাই গুনাহগার গো ইয়া রাসূল চিনলাম না সেই কারণে রোজ মাহশরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله محمد বারি বারি করো বান্দা এই বাড়ি তো তোমার নয় বারি বারি করো বান্দা আসল বাড়ি কবরের মধ্যে সেই বাড়ি তোমার হয় আসল বাড়ি সেই বাড়ি তোমার হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর
আমার বাড়ি বাংলাদেশে, নবীজির রওজা মদিনায়। বলেন আমার বাড়ি বাংলাদেশে, নবীজির রওজা মদিনায়। হায় হায় মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমার যেন নসিব হয়। মৃত্যুর আগে আমার যেন নসিব হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া দুনিয়া করো বান্দা, এই দুনিয়া তোমার নয়। দুনিয়া দুনিয়া করো রে বান্দা, এই দুনিয়া তোমার নয়। আপন ঝিলি আছেন তিনি, আপন যিনি আছেন তিনি, ওই যে সোনার না। আপন যিনি ওই যে সোনার মদিনায়। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর। খারাপ লাগে? বলেন খারাপ লাগে? সময় হচ্ছে অল্প, কি করব গল্প। আপনারা সবাই আমাকে চিনেন, কথা বলেন ঠিক কিনা? গতবার আপনাদের কাছে আসছিলাম, সেই সুবাদে পরিচিত হয়ে গেছে। তো আমি ছোট মানুষ, আল্লাহ পাক যেন এমন কিছু কথা আমাকে আমার জবান থেকে বলার তৌফিক দেয় যেটা আমার আমলের নিয়তে এবং সকলের আমলের নিয়তে হয়। এমন কিছু কথা আল্লাহ পাক জবান দিয়ে বের করে দেন, বলেন আমিন। সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে কিসের জন্য পাঠাইলেন? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদেরকে দান করলেন। পবিত্র কালামুল্লাহ শরীফ দান করলেন এই জন্য দুনিয়ার ভিতরে যেমনি ভাবে বাতি ছাড়া আমরা চলতে পারি না, আলো ছাড়া চলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের সাথে দুইটা আলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা লাইট লাগিয়ে দিয়েছেন, চোখ, কথা বলেন ঠিক কিনা? এই দুইটা চোখের মাধ্যমে আমরা হাজারো হাজারো কোটি কোটি মাইল আমরা দেখতে পাই। এই দুইটা চক্ষু যদি আল্লাহ পাক না দিতেন, যারা অন্ধ তাদেরকে জিজ্ঞাসা করেন দুনিয়া কেমন, সে কিছুই বলতে পারবে না। আর আমরা যারা চোখ দিয়ে দেখতেছি, আমরা বলতে পারি দুনিয়ার ভিতরে কি হইতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি দুইটা লাইট দিয়েছি দুনিয়ার ভিতরে চলার জন্য, দুইটা চক্ষু দান করলাম বান্দা, তুই যেন চলাফেরা করতে পারো, সব কিছু করতে পারো, কাজকর্ম করে খেতে পারো, তুই তোর বাবাকে দেখতে পারো, তোর মাকে দেখতে পারো, আত্মীয় স্বজন সকলকে দেখতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মতকে দান করলাম। চোখ দিয়া যদি দুনিয়ার সব কিছু দেখা যায়, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও আমার গোলাম,
দুনিয়ার ভিতরে কেমনে চলবা, কেমনে থাকবা, কেমনে দুনিয়া থেকে বিদায় নিবা, আমি আল্লাহর জান্নাতে কিভাবে আনবা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কিতাব তোমাদেরকে নাজিল করেছি। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য আলো বাতি। কোরআন যার কাছে নাই, কোরআনের আলো যার কাছে নাই, নবীজির হাদিসের আলো যার কাছে নাই, তার জিন্দেগি চলাও কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন জানার কারণে আমরা নামাজ পড়তে পারি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন জানার কারণে আজকে আমরা মাদ্রাসা দিতে পারছি, মাদ্রাসায় আসতে পারছি। এই কোরআন থাকার কারণে আজকে মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়তে পারে। এই কোরআন থাকার কারণে, নবীজির হাদিস থাকার কারণে আজকে আমার মাথায় টুপি, মাথায় পাগড়ি, গালে দাড়ি, গায়ে রাসূলের সুন্নতি, পায়ে পাঞ্জাবি। কিসের কারণে? এই কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, দুনিয়ায় চলবি আমি জানি, পদে পদে তুই বিপদে পড়বি, এই জন্য আমি আল্লাহ তাআলা গাইডলাইন দিয়া দিলাম। কি দিলাম? গাইডলাইন হিসেবে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলাম। ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জোরে আমার বান্দা, ও আমার গোলাম, আমি আল্লাহকে ভয় করিয়া চলিও, আমি আল্লাহর পথ অনুসরণ অনুকরণ করে চলিও। এই পথ, আল্লাহর পথ কোথায় পাবো? আল্লাহর পথ পাওয়ার জন্য নবীকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাকে পাঠিয়েছেন? নবীর মাধ্যমে আমরা আল্লাহকে চিনিছি, কি ঠিক না? নবীর মাধ্যমে আমরা আল্লাহকে চিনলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমাকে কিভাবে জানবা, আমাকে কিভাবে চিনবা? যদি আমাকে জানতে চাও, যদি আমাকে চিনতে চাও, তাহলে আমার রাসূলের পথ অনুসরণ করো। কার পথ? নবীজির পথ অনুসরণ করো বান্দা। আমার মায়ার নবীর পথ অনুসরণ করলে আমাকে পাইয়া যাইবা। আমরা এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। কারা করেছেন? নবী রাসূলগণ দোয়া করেছেন আখিরি জামানার উম্মত হওয়ার জন্য, কিন্তু আমরা বিনা সুপারিশে আখিরি পয়গম্বরের উম্মত হয়েছি। এই শুকরিয়া আদায় করে যদি মৃত্যু পর্যন্ত আদায় করি, আমাদের এই শুকরিয়া আদায় করা শেষ হবে না। এই জন্য কবি বলেন, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কোন কদম? আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই না আমরা? 5 ওয়াক্ত কার কদমে সিজদা দেই? কথা বলেন কার? সেই আল্লাহকে আমরা মানিনি, আল্লাহকে আমরা মানি, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই, আবার সুদের ঘরে দৌড়াই। আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া বাজার মসজিদ থেকে বাইর হইতে পারি নাই, ভাইয়ের হক মেরে খায়। নামাজ উপরে সুদ খায়, নামাজ উপরে ঘুষ খায়, নামাজ উপরে বাবাও খায়, আছে না নাই? নামাজ পড়ে, ভাইয়ের হক মারে, নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু বোনের হক ভাই দিতে চায় না, আছে না এরকম? বহুত আছে যে বাবা মারা যাওয়ার পরে বোন শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে রয়েছে,
বোন যখন আসে, ভাইরে আমার হকটা বুঝাইয়া দাও। ভাই বলে তোমার কোনো হক নাই, তোমাকে তো বিয়ে দিয়ে দিয়েছি, কিসের হক? ওইটাই তোমার হক। নাউজুবিল্লাহ। কিন্তু ওই ভাই নামাজ পড়ে আসলো, বোনের হক আদায় করলো না। ভাই নামাজ পড়ে আসলো, ভাইয়ের হক আদায় করলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এ বাবা, তুমি সন্তানের দায়িত্বশীল বাবা। এ পিতা, তুমি তোমার পরিবারের দায়িত্ব কর্ণধার। তোমার পরিবারের হিসাব তোমার কাছ থেকে আমি আল্লাহ নিব। ও ইমাম সাহেব, মহল্লার মুসল্লিদের হিসাব ইমাম সাহেবদেরকে থেকে নিব। ইমাম সাহেব, আপনি মুসল্লিদের জিম্মাদার। ও দেশের নেতা, আপনি দেশের জিম্মাদার। সবাই সবার দায়িত্ব আল্লাহর কাছে পঙ্গুরা পঙ্গু আমাদের জবাবদিহি করতে হবে। মায়ার নবীজির কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাও নাই, বাবাও নাই, আমার তো কেউ নাই, দুনিয়ার জগতে কেউ নাই, তাহলে আমি কার জিম্মাদার? আমি কার জিম্মাদার? আমাকে আল্লাহ পাক কিসের জন্য পাকড়াও করবেন, কিসের জন্য হিসাব চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিসের জন্য জবাবদিহিটা আমাকে করতে হবে? মায়ার নবীজি বলেন, ও আমার সাহাবী, তুমি তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবাবদিহিতা করতে হবে। দায়িত্বশীল প্রত্যেকটা, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের পাও, আমাদের কান, এগুলা কার কন্ট্রোলে? আমাদের নিজের কন্ট্রোলে না। আমরা চাইলে এটা বলি, ওইটা বলি। সেই বিবেক কে দিয়েছেন? বলেন, সেই বিবেক কে দিয়েছেন? শোনেন, কথা শোনেন, এদিকে আসেন, একটু সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ, আগে আগে আসেন, মেহরবানি করে আগে আগে আসেন। আল্লাহ 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 রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু আল্লাহ 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 আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ মাবুদ আমার আল্লাহ 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 আল্লাহ। কি আল্লাহর জিকির করতে মজা লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জমিনের ভিতরে পাঠিয়েছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষদেরকে বলতেছি, ও মানুষেরা শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র গোলামি করবা তোমরা। কার গোলামি? ফেরেশতারা বলেছিল, আল্লাহ দুনিয়ার ভিতরে কোনো মানুষ পাঠায়েন না, এরা যায় মারামারি কাটাকাটি করবে। এরা কি করবে?
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা প্রতিনিধি পাঠাইব। কি পাঠাইব? প্রতিনিধি পাঠাইব, যারা দুনিয়ার ভিতরে রাজত্ব করবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। ফেরেশতারা বলে, আল্লাহ ওদের মানুষ পাঠাইবেন খলিফা হিসেবে, মানুষরা মারামারি কাটাকাটি করবে, ভাই ভাইকে খুন করবে, বাবা সন্তানকে খুন করবে, সন্তান বাবাকে খুন করবে, তারা একজন আর একজনকে দেখতে পারবে না, তারপরে তারা জায়গা সম্পত্তি নিয়ে বিভিন্নভাবে তারা দ্বন্দ্বে লিপ্ত থাকবে, আপনার গোলামি করবে না। তখন ফেরেশতারা বলতেছিল, وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা কি তোমাকে ডাকি না? আমরাই তো তোমাকে ডাকতেছি, আমরাই তো তোমাকে কি হর হামেশা আমরাই ডাকতেছি, এদেরকে কেন পাঠাইবেন? এরা যায়া ডাকবে না, এরা মারামারি কাটাকাটি করবে, এরা কি মারামারি কাটাকাটি হানাহানি করবে, এরা আপনার গোলামি করবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলে, وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা জানিয়া নাও, হে আমার ফেরেশতারা বুঝিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা দুনিয়ার জমিনে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, যাই কিছু করবে, কিন্তু আমি আল্লাহকে তারা ভুলবে না। এই যে আপনারা এই জান্নাতের বাগানে আসছেন, এই জান্নাতের বাগান বাবা কালকে থাকবে, কথা বলেন আগামীকালকে থাকবে, এই জান্নাতের বাগান থাকবে না। দুনিয়ার ভিতরে যদি আমরা সামান্য ক্যামেরার মাধ্যমে যদি সব কিছু ধারণ করতে পারি, এত মেগাওয়াট ব্যয় করে আমরা যদি সব কিছু নিজেরাই ছোট্ট মেধা দিয়ে যদি বানাইতে পারি, সব কিছু ছোট্ট মেমোরির ভিতরে ম্যাগনেটের মাধ্যমে রাখতে পারি, তাহলে যেই আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা আছে কি নাই? আছে। ওই ক্যামেরা বন্দি আজকে এই মাসুয়া খাল তিনি মাসুয়া খালে আল্লাহর ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আসমান পর্যন্ত তারা ক্যামেরা ফিট করে রেখেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুল দিয়া দিয়া ওই ফেরেশতাদেরকে বলতেছিল, তোরা বলতেছিলি আমার বান্দারা আমাকে ডাকবে না, তোরা তো বলতেছিলি আমার বান্দারা আমার কুদরতি কদমে সিজদা করবে না, তোরা বলছিলি আমার গুনাহগার বান্দারা আমার কাছে ক্ষমা চাইবে না। তাকায়া দেখ, তাকায়া দেখ, ওই মাসুয়া খালের দিকে তাকায়া দেখ, আমার এই গুনাহগার পাপী বান্দারা চোখের পানি সারিয়া আমি আল্লাহকে ডাকতেছে, আল্লাহ 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 লা আল্লাহ 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 আল্লাহ। তোমার নামে কি যে মধু, তোমার নামে কি যে মধু, ও গো রহমান আমরা সবাই গুনাহগার বান্দা, দয়া চাই তোমার। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার ও আল্লাহ আমরা গুনাহগার বলেন না জোরে আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার ও আল্লাহ আমরা গুনাহগার তোমার দয়া ছাড়া আল্লাহ তোমার দয়া ছাড়া কেমনে হব পার আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আল্লাহ এক আল্লাহর ইহুদি বান্দা ইহুদি ডাকতেছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু বছরের পর বছর ইয়া সালামু ডাকতেছে হঠাৎ তার তন্দ্র অবস্থায় জবান থেকে বের হয়ে গেল ইয়া সামাদ যখন ওই বান্দা বলে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন লাব্বাইকা ইয়া আবদি আল্লাহু আকবার লাব্বাইকা ইয়া আবদি ও আমার বান্দা গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজির আমি আল্লাহ তোমার খেদমতে হাজির ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি কেন ইহুদির কথার জবাব দিলেন ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছেন ও আমার ফেরেশতারা রে এই আমার ভুলা আমার গোলাম এতটা বছর ধরে চোখের পানি ফালায়া মূর্তির সামনে ইয়া সানামু ডাকতেছিল যখন তার ভুল ক্রমে তার জবান থেকে বের হয়ে গেল ইয়া সামাদু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আমার গোলাম উচ্চারণ করেছে আমি আল্লাহ যদি জবাব না দিতাম তাহলে মূর্তির সাথে আমার সাথে পার্থক্য কি থাকতো আর আমার গোলাম বদবুল আমার গোলাম ডাকতে দেরি আমি আল্লাহ সারা দিতে দেরি করি না আল্লাহ আল্লাহ তাইলে বিপদে আপদে কাকে ডাকবো আমার আপনার বিপদে কে আছেন এই দুনিয়ার জমিনে আপন বলতে কেউ নাই আপন হলেন আল্লাহ সাধ্য ছাড়া জগতের ভিতরে একমাত্র সাধ্যবিহীন মায়া ভালোবাসা পেশ করেন কে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশাহ বিশাল তার রাজ্যপাট ওই বাদশাহ গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় মখমলের বিছানায় ঘুমায়া রইল ওই মখমলের বিছানায় ঘুমায়া রইছে হঠাৎ করেছে উপর থেকে আওয়াজ আসতেছে ঠক 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 করে আওয়াজ আসতেছে ইব্রাহিম বিন আদহাম চিৎকার মেরে বলতেছে কে আমার মহলের ভিতরে কে আমার মহলের ভিতরে মহলের ছাদের উপরে ঠক ঠক করে হাঁটতেছো এই গভীর রজনীতে কে হাঁটতেছো ওই উপাস থেকে ছাদ থেকে আওয়াজ আসতেছে আমার উটটা হারিয়ে গেছে আমার উট খোঁজার জন্য আমি এই ছাদের উপরে হাঁটতেছি ইব্রাহিম বিন আদহাম বললে ও বোকা উট কি ছাদের উপরে থাকে না মরুভূমির ভিতরে থাকে উট তো ছাদের উপরে থাকে না উট তো তুমি জমিনে খুঁজবা তাহলে তুমি কেন ছাদের উপরে উট খুঁজতেছো তখন ওপাশ থেকে আওয়াজ আসতেছে ওই ব্যক্তি বলতেছে আমি বোকা না তুমি বোকা তুমি মখমলের বিছানায় শুইয়া কি আল্লাহকে পাওয়া যায়
আমাকে বলো মখমলের বিছানায় শুইয়া কি তুমি আল্লাহকে পাইবা? এইটা বইলা ওই লোক গায়েব হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম এই কথা শুনিয়া হতভম্ব হয়ে গেল, বিচলিত হয়ে গেলেন, কারণ উনি বিচক্ষণ মানুষ। উনি চিন্তা করতে লাগলেন, হায় হায় এটা কি বলে গেল। এই চিন্তা করতে করতে তিনি ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতেছে তার কাছে একজন লোক আসছে, মুসাফির, বলতেছে, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আমি আপনার মহলে থাকতে চাই। ইব্রাহিম বিন আদহাম বলে, এটা কোনো মুসাফির খানা নাম, এটা কি না, মুসাফির খানা নাম। আপনি এখান থেকে চলে যান, মুসাফির খানায় গিয়ে থাকেন, এটা আমার কামরা, আমার মহল। তখন ওই ব্যক্তি বলতেছে যে এটা মুসাফির খানা না। কে বলেছে? এই জায়গায় আগে কে ছিল? বলে আমার বাবা ছিল। তার আগে কে ছিল? বলে আমার দাদা ছিল। তার আগে কে ছিল? বলে আমার প্রিয় প্রথম আমার বড় আব্বা ছিল। তারপরে কে ছিল? কয় এইরকম আমার বংশধর পরম ছিল। কয় আপনি মারা যাওয়ার পর কে থাকবে? বলে আমার সন্তান থাকবে। আপনার সন্তান মারা যাওয়ার পরে কে থাকবে? কয় আমার নাতিপুতিরা থাকবে। তাহলে ওই লোকটা বলতেছে, তাহলে বাদশা নামদার, তাহলে বলুন এটা কি মুসাফির খানা নয়? কারণ আপনি চিরজীবন এই জায়গায় থাকতে পারবেন না। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান এই আসন গ্রহণ করবেন। তাহলে আপনার এটা কি মুসাফির খানা নয়? বাদশা ইব্রাহিম বিন আদহাম যখন এই স্বপ্ন দেখলেন, ঘুম থেকে জাগ্রত হইয়া রাজশাহী দরবারের পোশাক আদি ফালাইয়া চিন্তা করলেন, আহারে এই মখমলের বিছানায় থাইকা শাহী পোশাক আদি পরিয়া আমি আল্লাহকে পাইব না। আর এই পোশাক আদি পরিয়াও আমার এই দুনিয়ায় আমি বেশি দিন টিকতে পারবো না। আমার বেশি দিনের টিকার জায়গা হচ্ছে জান্নাত। ওলামায়ে কেরাম করে বলেন যে মুমিন ব্যক্তিদের মাকসাদ হচ্ছে দুনিয়া নয়, তাদের উদ্দেশ্য মাকসাদ হচ্ছে আল্লাহর দিদার। মুমিনদের মাকসাদ হচ্ছে কি? আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? কারণ মুমিন জানে যে দুনিয়ায় আমি ক্ষণস্থায়ী, দুনিয়ায় আমি কি ক্ষণস্থায়ী, দুনিয়া আমার চিরস্থায়ী নয়, আমাকে চলে যেতে হবে। এই জন্য মুমিন কি করে? কাজ করে। তাইলে আমাদের উচিত কাকে খুশি করার জন্য? বাদশা ইব্রাহিম বিন আদহাম শাহী পোশাক আদি ছাড়িয়া বনের ভিতরে চলে গেলেন। বনের ভিতরে যাইয়া আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। আর হর হামেশা জবানে জিকির জারি রাখলেন, আল্লাহ 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 আল্লাহ। কার জিকির করেন? কথা বলেন না, কার জিকির করেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদান সুবহানাল্লাহ লা ইলাহা। এমনি ভাবে ইব্রাহিম বিন আদহাম আল্লাহর জিকিরে নিজের জিহ্বাটাকে ভিজাইতেছিল আর আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে গেলেন। তার কাছে এক ব্যক্তি আইসা দাঁড়ায় বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম আমার দিকে তাকাও। ইব্রাহিম বিন আদহাম বলে, তোমার দিকে তাকানোর সময় আমার নাই, কারণ আমার সময় এখন আমার আল্লাহকে দেওয়ার জন্য ব্যস্ত। সে জিকিরে মশগুল হয়ে গেলেন। ওই ব্যক্তি বলতেছে, ইব্রাহিম আমার দিকে তাকাও। ওই যে গভীর রজনীতে তোমার শয়ন কক্ষের উপরে যে ঠকঠক করেছিল সেই ব্যক্তিটা আমি। ওই যে তোমার স্বপ্নের ভিতরে দেখা দিয়েছিলাম সেই ব্যক্তিটা আমি, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমাকে মানুষ পাওয়ার জন্য, আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। ও ইব্রাহিম বিন আদহাম, আমার কাছ থেকে কি তুমি দোয়া নিবা না? ইব্রাহিম বিন আদহাম বলতেছে, ও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, তোমার কাছে আমি দোয়া চাইব না। যেই আল্লাহ আমাকে পাঠাইলেন, যেই আল্লাহ আমাকে বানাইলেন, ওই আল্লাহকে খুশি করার জন্য আমার যা দরকার, আল্লাহর কাছে চাওয়ার যা দরকার, আমি সেই আল্লাহর কাছে চাইব। তাইলে আমাদের দিল রুজ্জু কাকে সন্তুষ্ট করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া تقاته ولن تموتن إلا وأنتم مسلمون। যত বেশি আল্লাহর নাম, আল্লাহর মোহাব্বতে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি ছেড়ে দিবেন? আল্লাহ পাক আপনাকে মোহাব্বতে কুদরতি ভাবে আপনাকে আল্লাহর কুদরতি কোলে উঠায়া নিবে। তাইলে আমার আপনার সব কিছুর মাকসাদ হতে হবে কে? এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতন করো। কবরে তো আসবা, আমাকে রাজি খুশি করাইয়া আইসো, তাকওয়াবান হইয়া আইসো, সালেহীন হইয়া আইসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করে করে আমাকে আপনাকে বুঝাইছেন। কেমন কসম করছেন? আমরা দুনিয়ায় কসম করি না বিশ্বাস করার জন্য, কথা বলেন ঠিক কি না? তা আল্লাহ এরকম কসম করেছেন যেন আমরা বুঝি, বিশ্বাস করি। কেমন কসম করছেন? পড়েন আমার সাথে এই সূরাটা, আপনারাও পারেন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন। والتين বলেন, পারেন না? والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনের কসম, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম। তিন ফল গুরুত্বপূর্ণ একটি ফল, তিন ফলের গুণাগুণ অনেক বিশাল, গুরুত্বপূর্ণ আলোচনা, ওদিকে যাব না। দামি একটা ফল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দামি ফলের কসম কাটলেন। ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম কাটলেন। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটলেন, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছিলেন? এক ঝলক দেখাইছিলেন নূরের ঝালকা, যেই নূরের ঝালকাতে তুরে সিনাই পুড়ে সরখার হয়ে গেছে, সুরমা হয়ে গেল। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য উঠবে। আল্লাহ বলে, তুমি জুতা খুলে উঠো, জুতা খুলে তারপরে তুমি পাহাড়ে আসো। আর কেমন মায়ার নবী আমি আপনি পেয়েছি, যেই মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার জুতা মুবারক নিয়া আমার আরশে আজিমে আসে। কেমন নবী আমরা পাইছি! আজকে সেই নবীর উম্মত দাবি করি, কিন্তু কাজ করতে রাজি না, নবীর সুন্নত মানতে রাজি না। ওইটা বললেই শরীরে আগুন জ্বলে, কথা বলেন ঠিক কি না? যদি বলি ভাই এটা রাসূলের সুন্নাহ,
দূর এগুলো আমি কেয়ার করি না, নো কেয়ার। আপনি কেয়ার করেন না, দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে সাথে সাথে আপনার যারা আছে ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাই কিন্তু যাকে জীবন ভর ঘৃণা করলেন, যার সুন্নত মানলেন না, ওই সুন্নতে মিল্লাতে রাসূলুল্লাহ বলি আপনাকে কিন্তু কবরে রাখে। কথা বলেন ঠিক কি না? তার নামে আপনাকে কবরে রাখবে যাকে আপনি জীবন ভর ঘৃণা করলেন। তা আপনি কেমনে কবরে ভালো থাকবেন? কয় দুনিয়ায় যা হোক, দুনিয়ায় এই যেই রকমই মানে কবরে কেউ তো দেখবে না, যাই কিছু করি খবরে কেউ তো দেখবে না, আহারে পোড়া কপাল। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম ওই সিনাই পর্বতের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করে বলতেছেন যে বান্দা বিশ্বাস করো, লাকাদ খালাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, তোমার চাইতে সুন্দর আর কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই। মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন, সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র দিয়েছেন, কিন্তু আমরা আজকে নিজেরাই নিজেদেরকে নষ্ট করে ফেলতেছি। কথা বলেন ঠিক কি না? এই জবানটা আল্লাহ হেফাজত করেছেন, কিন্তু সেই জবানের আমানতদারি আমরা হেফাজত করতে পারি না। কেন? আল্লাহ পাক পারতেন না মায়ের গর্ভে এই নাভিটার এই দিক দিয়ে না দিয়া মুখের দিক দিয়ে নাপাক রক্ত খাওয়াইতে পারতেন না? কথা বলেন পারতেন কিনা? আহা قدر قدرت داري بركبل أنت حسبي أنت ربي ذو الجلال الله الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা গলা পর্যন্ত বানিয়েছো, এরপরে অংশটা আমি আল্লাহ বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মায়াময় আমাদেরকে করেছেন। এই যে চেহারাটা দেখতেছেন না, এই চেহারাটা আমার আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। এই চেহারার ভিতরে কেন বানিয়েছেন জানেন? কেন বানিয়েছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বানিয়েছেন যে বান্দা এই জবানটা আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে হেফাজত করেছি, পবিত্র রেখেছি, আমি আল্লাহর গুণগান করবে, আমি আল্লাহর জিকির করবে। এই কপালটা আমি আল্লাহ কেন বানিয়েছি জানো? এই কপালটা দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে চেষ্টা করবে। এই কানটা আমি আল্লাহর কুদরতে বানিয়েছি কেন জানো? এই কান দিয়ে তুমি আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনবে, আমি আল্লাহর গুণকীর্তন শুনবে। আজকে আমরা কানকে নষ্ট করে ফেলেছি। আমার আল্লাহ বলেন এই চক্ষুকে কেন বানিয়েছি জানো? আমার কুদরতি হাত দ্বারা এত সুন্দর করে চোখটা বানাইলাম আমি আল্লাহর এই নিয়ামত রাজি দেখার জন্য। বলেন সুবহান। সেই আল্লাহর গুণকীর্তন আমাদের ভালো লাগে না। আজকে মাহফিল হয় কিন্তু যাইতে মজা লাগে না। কেন জানেন? আমাদের ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ কম। বলে আরে সমস্যা নাই, হুজুরেরা তো নামাজ রোজার কথা কইব, এগুলা তো আমরা জানি, সুদ ঘুষের কথা কইব এগুলা জানি। এরপরে কিছু আছে আবার কয় আওয়াজ তো কানে আসেই, মাইকে তো কানে আসেই, ঘর থেকেই তো শোনা যায়, কি দরকার আছে আমরা যাব। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার জমিনে এক একটা জায়গার দাম, যখন আপনি বিভিন্ন এই যে বিভিন্ন কেন্দ্রীয় স্থানে যান, ওই জায়গার স্থানের দাম আর আপনার সাধারণ জমির দাম কি এক হয়? শহরের জমি আর গ্রাম অঞ্চলের জমি কি এক হয়? সামান্যতম উদাহরণ বোঝেন, আপনাদের এই মাসুয়া খালের জমি আর এই নারায়ণপুর বাজারের জমি কি এক হবে? দাম ভিন্ন আছে না? কথা বলেন আছে কি না? নাই। তেমনি ভাবে আপনি বাড়ি থেকে ওয়াজ শুনবেন, হ্যাঁ, ওই বাড়ির জায়গার দাম আর এই জান্নাতের বাগানের দাম কি এক হয়?
তাইলে মুমিন যারা তারা কোনোদিন ঘরে থাকতে পারে, তারা ওই মৌমাছি খুঁজে কোন জায়গায় মধু আছে সেই জায়গায় ছুটে যায়। যেমন আল্লাহ পাকের পেয়ারা বান্দা কেমনে হয়েছেন, এই জন্য আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া রাব্বুল আলামিন বলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আমার পেয়ারা বান্দা হবে, আশিকিন বান্দা হবে, আমার গোলামি ঠিকমতো করবে, আমার রাসূলের পেয়ারা আশিক হবে, উম্মত হবে, তারা কোনোদিন কোরআনের বাগান ছাড়বে না, তারা কোনোদিন হাদিসের বাগান ছাড়বে না। যেই জায়গা থেকে কোরআনের আওয়াজ হবে গো, যেই জায়গা থেকে নবীজির আওয়াজ হবে গো, ওই জায়গায় আমার পেয়ারা বান্দারা ছুটে যাবে। তাদের অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, তাদের ভিতরে কোনো ভয় সংকুচিত হবে না, তাদের ভিতরে দুনিয়ার কোনো লোভ থাকবে না, তাদের ভিতরে একটাই আওয়াজ হবে, কলব থেকে একটাই আওয়াজ বের হবে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি বলেন লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওলিয়া উলিয়াদের দরজা খোলা রাখছেন, কিন্তু নবীজির দরজা খোলা নাই। আপনি যদি রিকশাওয়ালা হন, আপনি কৃষক হন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, আপনি যদি বিবিকে পর্দায় রাখেন, আপনার দায়িত্ব আপনার বিবিকে পর্দা রাখা, আপনার মেয়েকে পর্দা রাখা, আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে যথা সময়ে দিন শিক্ষা দেওয়া। তাহলে আপনি বুড়াকালে আপনি কষ্ট পেতে হবে না। অনেক দেখা যায় বুড়া হয়ে যায়, সন্তানরা মা বাবার কথা শুনে না, সন্তান বড় হয়ে গেলে মা বাবাকে তোয়াক্কা করে না। এটার একমাত্র কারণ হলো যথা সময়কে তাকে দিন শিক্ষা দেওয়া হয় না। আপনি যদি যথা সময়ে রাসূলের মাদ্রাসায় তাকে দিন শিক্ষার জন্য পাঠাইতেন, তাহলে তার ভিতরে ওই আল্লাহর ভয়ের ভ্যাকসিনটা লাইগা থাকতো। এই জন্য আপনি যথা সময় আপনি যদি বিবিকে পর্দা শিখান, আপনার বাচ্চাকে দিন শিখান, আপনার পরিবার পরিজনদেরকে হালাল জিন্দেগির ব্যাপারে আপনি সজাগ দৃষ্টি রাখেন, নিজে হালাল রুজি করেন, ওই হালাল রুজি করিয়া আপনি যদি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবেন, আমার আল্লাহ বলবে বান্দা তোর কি চাওয়া পাওয়া আমি আল্লাহ সব পূরণ করে দিব। চাইলে আমাদের ডাকটা হতে হবে বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গাজাওয়ালা ডাক, নামাজওয়ালা ডাক। কথা বলেন ঠিক কিনা? রোজাওয়ালা ডাক। আমরা যদি এইরকম ভাবে হালাল ভাবে চলতে পারি, যা উপার্জন করবেন ইখলাসিয়াত খুলুসিয়াত উদ্দেশ্য থাকতে হবে আমি আল্লাহকে খুশি করাবো। কাকে? আল্লাহকে খুশি করার জন্য আপনি কাজ করেন, আপনার রিজিক বাড়িয়ে দিবেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার গোলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায়া দিব, তোমার রিজিক বাড়ায়া দিব। আজকে আমরা অনেকে শুকরিয়া আদায় করি না, আছে কি নাই?
অনেক গরিবরা কয় আল্লাহ গরিব বানাইছে, নামাজ পড়ার সুযোগ নাই হুজুর, নামাজ পড়ার সুযোগ নাই। আল্লাহ বলবে আহম্মদ, তুমি নামাজ পড়ার সুযোগ পাও নাই, তোমার চাইতেও গরিব কত আল্লাহর বান্দা বান্দি ছিল, তাদেরকে সামনে আনবে যে তারা কিভাবে নামাজ পড়েছে। আমার মায়ার নবীজি না খেয়ে সে পেটে পাথর বেঁধে যদি নামাজ আদায় করতে পারে, রোজা আদায় করতে পারে, তা সব হুকুম হাকাম পালন করতে পারে, তুমি আমার গোলাম হইয়া কেন পারবা না? এইরকম ভাবে ধনীরাও বলবে যে আমরা রাজত্ব করেছিলাম, আমরা পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুলকারনাইনকে দেখিয়ে দিবে সারা বিশ্বের জিন বায়ু বাতাস সব কিছু বাদশাহী করছে, আমার গোলামি ভুলে নাই, আমার হুকুম সে ছাড়ে নাই, তুমি কি এমন বাদশা হয়ে গেছো? এইরকম ভাবে রোগী বলবে আমি রোগাক্রান্ত, আল্লাহ আমি তো নামাজ ঠিক মতন পড়তে পারি নাই। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করবেন যে তার অল বডিতে পোকায় খেয়ে গেছে, তারপরও তার জবান থেকে, তার এই ইবাদত থেকে সে কোনোদিন খারিজ হয় নাই, জবান থেকে উচ্চারিত হয়েছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাইলে আমাদের মাকসাদ কি হবে? আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? আর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত অনুসরণ করব, তাহলেই আমাদের জান্নাত কি নিশ্চিত, সুনিশ্চিত। আর যদি আমরা আল্লাহকে খুশি না করাইতে পারি, রাসূলের পথ মত চলতে না পারি, রাসূলের সুন্নাহকে ভালো না বাসি, তাহলে আমাদের মতন পোড়া কপাল আর জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই। সম্মানিত হাজিরিন, অতএব যাহা কিছু বলা হইল আল্লাহ পাক আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সকলেই যার যার অবস্থান থেকে আল্লাহর হুকুমিয়াত কায়েম করব তো ইনশাআল্লাহ। সকলে বলেন কায়েম করব তো ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহগুলো পালন করব তো ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমাদের হাতগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ, তোমার খুশির জন্য কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নাও, এলাকাবাসীকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আমিন আমিন।